আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরও একটি নতুন রেসিপি। আর আজকের রেসিপি 1 কাপ ময়দা আর চিকেনের পুর দিয়ে বিকেলের একটি নাস্তার রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার। তো চলুন আর কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। আর তার আগে বলে নিচ্ছি, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। নাস্তাটি বানানোর জন্য ফার্স্টেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো এখানে আমি চিকেন নিয়েছি 250 গ্রামের মতো। তো ওইটাকে আমি ছোট ছোট করে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো। তো অবশ্যই হলুদের গুঁড়োটা বুঝে দিতে হবে, তা না হলে কিন্তু গন্ধ আসবে বেশি দিলে। তো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, এখানে এটাও হাফ চামচের থেকে একটু কম নিয়েছি, চাইলে জিরা বাটাও দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দেব সামান্য পরিমাণের গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে লবণটা বুঝে দিতে হবে যেহেতু সয়ার সস দেয়া হবে। তো এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণের সয়ার সস দিয়ে নিলাম। আর দিয়ে দেব হাফ চামচের মতো রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। তো এখন আমি এই সব কিছু একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। এখন ডোটা রেডি করে নেব। এই জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণের ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারেন, তবে ময়দার নাস্তাটি বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ইস্টটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের মিল্ক পাউডার, দিয়ে দিলাম চিনি। তো এখানে আমি চিনিটাও 1 চামচ দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল। এই শুকনো উপকরণগুলো সব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। তো এখন আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। এই জন্য এর মধ্যে দিয়ে দিলাম কুসুম গরম পানি, আর পানিটা একসাথেই দেয়া যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। আর অবশ্যই কুসুম গরম পানি দেবেন যেহেতু ইস্টটা অ্যাক্টিভ করতে হবে এই জন্য। তো আমি এখন ভালোভাবে মথে নিচ্ছি। তো ডোটা যত ভালো করে মথে নেবেন ততই পারফেক্ট হবে নাস্তাটি। তো উপর দিয়ে কিছুটা সয়াবিন তেল লাগিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 ঘন্টার মতো। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল। আর এই তেলের মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনের পুরটা রান্না করে নেব। তো এখন আমি চিকেনের পুরটা ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে এটাকে রান্না করা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে ধরে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে দেওয়ার পরে কিন্তু অনেকটা পানি চিকেন থেকে বের হয়েছে। আর এই পর্যায়ে কোনো পানি দেওয়ার দরকার নেই, এই পানিতেই কিন্তু চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এখানে আমি কোনো হাড় নেই, শুধু মাংসটাই নিয়েছি, তো এই জন্য কিন্তু এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো ভালোভাবে চিকেনটা নেড়ে চেড়ে আমি রান্না করে নিয়েছি। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর 1.5 ঘন্টা পরে আমি এখন ডোটাকে বের করে নিলাম আর এইটাকে ঢাকনাটা সরিয়ে, তো এখন আমি এটাকে ভালোভাবে একটু মথে নেব। আর প্রথমেই বাতাসটা বের করে নিচ্ছি, যেহেতু ইস্টের কারণে ফুলে থাকে ডো, তো ভিতরে কিন্তু অনেক বাতাস জমে যায়, তো এই বাতাসটা ফার্স্টেই বের করে নিতে হবে। ডোটাকে ভালোভাবে মথে নিয়ে এখন আমি একটু লম্বা করে, তো এটা থেকে লিচি কেটে নেব। আর এটা যদি ছুরি দিয়ে এইভাবে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু সবগুলো নাস্তা একই সমান থাকে।
তো আমি এখান থেকে 5টা লিচি কেটে নিয়েছি। এখন আমি সবগুলো বাটিতে রেখে শুধু একটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি নাস্তাটি। কিছুটা শুকনা ময়দা উপর দিয়ে দিয়ে দিচ্ছি যাতে রুটিটা বেলতে সুবিধা হয়। তো এখন আমি রুটিটা বেলে নিচ্ছি। আর রুটির সাইজটা বেশি পাতলা বা বেশি মোটা করে বেলা যাবে না, তো এটাকে মিডিয়াম রেখে বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেছে, এখন আমি ছুরি দিয়ে একটু ডিজাইন করে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই সহজ, দেখলেই পেরে যাবেন, তো অবশ্যই একটু খেয়াল করে দেখবেন। কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা চিকেনের পুর। আপনারা কিন্তু এখানে চকলেট বা যে কোনো ভেজিটেবল দিয়েই এই রোলটা তৈরি করে নিতে পারেন। তো এখন আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। আর এই কাজটা আস্তে করতে হবে, এটা কিন্তু পাতলা থাকে, এই জন্য আস্তে আস্তে করে নিতে হবে। নাস্তাটি বানানো হয়ে গেছে, আর এই একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। নাস্তাটি আমি যেই ট্রের উপরে রাখবো ওই ট্রের উপরে একটু ব্রাশ করে নিচ্ছি তেল। তো এইভাবে রাখলে কিন্তু নাস্তাটা খুব সহজেই এটার সাথে থাকবে আর উঠানোর সময় ছিঁড়ে যাবে না। তো আমি একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। আর ভাজার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়েছি। তো এই তেলটা যখন হালকা গরম হয়ে গেছে ওই পর্যায়ে দিয়ে দিলাম নাস্তাগুলো। আর এটা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, হাই হিটে ভাজলে কিন্তু খুব সহজেই পুড়ে যাবে। তো এটাকে আমি উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, তো এখন আমি একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এর থেকে বেশি ভাজার দরকার নেই। তো এই একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন কত সহজে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। তো অবশ্যই আপনাদের কাছে আজকের এই নাস্তার রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।